আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে আবার চলে আসলাম রান্নাবান্না নিয়ে। আজকে একটু লেট হয়ে গেছে, আমার একটু কাজ ছিল ঘরে, এগুলা শেষ করে আস্তে আস্তে রান্নাবান্নার একটু লেট হয়ে গেছে। তো এখন আমি রান্নাবান্না শুরু করব। আজকে আমি কি কি রান্না করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে মাছ নিলাম। এখানে ডালগুলো এখনো রেডি করে নাই, ভেঙে ছুঁড়ে নিছি। তারপরে এখানে কচু নিলাম, এখানে পেঁপে নিলাম। এই হলো আমার আজকে রান্না বান্না। তো কী দিয়ে কি রান্না করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ। তো এখন আমি আজকে এই মাছগুলোর একটু হাফ ভাজা করব। তো এখন আমি এখানে হলুদ দিয়ে দিলাম, তারপরে আপনার এই মরিচ দিয়ে দিলাম, তারপরে জিরার গুঁড়ি দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে এগুলারে কেউ বলে বেন্ডিল ডাল, কেউ বলে হেলনের ডাল। এই হেলনের ডালগুলোতে আমি মশলা দিয়ে দিলাম, তারপরে এই হলুদ দিয়ে দিলাম, তারপরে এই মরিচ দিয়ে দিলাম। এখন এটা আমি চুলার উপরে তুলে দিব, আর এগুলার আমি মাখায় নিব। এখন মাখায় তারপরে হাফ ভাজি করে ফেলবো, হাফ ভাজি করে রান্না করব। এই যে মাখানো শেষ। কিছু ভাজা রেখে দেব, কারণ আমার ছেলে রান্না থেকে একটু ভাজা বেশি পছন্দ করে, তাই কিছু আপনার ভাজা রেখে দেব। কিছু রান্না করব, কিছু ভাজা রেখে দেব। শেষ। তো এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি মাছ একটা একটা করে ছেড়ে দিচ্ছি। কারণ মাছটা হাফ ভাজা করে না রান্না করলে আমার ঘরের বাকিরা খাইতে চায় না, তাই একটু হাফ ভাজা করে নিতে হয় বাকিদের জন্য। কিন্তু আমার ছেলে যে একদম হাফ ভাজা করে রান্না করলেও খাইতে চায় না, একটু মাছটা ভেজে নিলে ও খাইতে ভালো পায়। এখন আমার মাছগুলো কিছু হাফ ভাজা করব, কিছু ভাজা করব। আমার মাছ হাফ ভাজা হয়ে গেছে। আমি এখন যেগুলা রান্না করব এগুলা তুলে নিচ্ছি, আর যেগুলা ভাজা করব ওগুলা রেখে দিব। ওগুলার কারণ আর একটু বেশি করে ভাজা করতে হবে, তাই যেগুলা হাফ ভাজা হয়েছে এগুলো আমি তুলে নিলাম একটা একটা করে। বাকিগুলা আরও ভালো করে ভাজা করে নেব, যেহেতু এগুলা ভাজা খাবে। আর যেগুলো হাফ ভাজা করার এগুলো তুলে নিলাম।